একজন সায়েন্টিস্ট একবার একটা রকেট তৈরি করলো এবং রকেট তৈরি করার সাথে সাথে সে একটা প্লেনও তৈরি করলো। এখন সে কিন্তু মনে মনে ভেবেছিল যে প্লেনটি রকেটের থেকে অনেক তাড়াতাড়ি চলবে, কিন্তু ঘটনা ঘটলো পুরো উল্টো। রকেটটি অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেল, ফ্লাইট কিন্তু পড়ে রইলো তার জায়গায়। সে নিজের মনে চলতে শুরু করলো। সে ভাবলো হয়তো কোনো জায়গায় কোনো একটা ভুল হয়েছে, আমাকে টেকনোলজিতে কোনো ধরনের কোনো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে এই ফ্লাইটটা কিন্তু একটা রকেটের থেকেও তাড়াতাড়ি চলা শুরু করবে। সে কিন্তু সেইভাবে কাজ করা শুরু করলো এবং চেষ্টা করতে থাকলো যাতে সেই প্লেনটিকে রকেটের থেকেও জোরে চালানো যায়, এবং সে কাজও শেষ করে ফেললো। আবার সে চালালো, কিন্তু ঘটনা ঘটলো আবার একই। সেই রকেটের থেকে কিন্তু প্লেনটি অনেক আস্তে চললো। সে আবার কাজ করা শুরু করলো। কয়েক মাস কাজ করার পর ঘটনা কিন্তু আবার একই দাঁড়ালো। সে তখন কোনো কিছুই বুঝতে না পেরে রকেট এবং ফ্লাইট দুজনকেই পাশাপাশি বসালো, বসিয়ে তারপরে জিজ্ঞাসা করলো যে তুই কি করে এর থেকে অনেক বেশি জোরে দৌড়চ্ছিস, এ কেন পারছে না? একে তো আমি সমস্ত ধরনের টেকনোলজি দিয়ে রেখেছি, তারপরেও তুই কি করে এর থেকে অনেক বেশি জোরে দৌড়চ্ছিস? তখন রকেট বলল তার একটাই কারণ, আমি যখন চলা শুরু করি তার আগেই কিন্তু আমার ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আমি সেই জ্বালাতেই কিন্তু দৌড়তে থাকি। তা বন্ধুরা, অনেক সময় আমাদের লাইফেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। আমাদের সাথেও অনেক ধরনের অনেক খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং তার জন্য আমরা কিন্তু মনে করি এই খারাপ পরিস্থিতির জন্য আমাদের এগোনো সম্ভব নয়। কিন্তু আমরা যদি দুনিয়ার বড় বড় এক্সাম্পল তুলে ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 80 to 90% ব্যক্তি যারা কিনা মিলেনিয়ার হয়েছে অথবা বিলেনিয়ার হয়েছে, তারা কিন্তু ম্যাক্সিমামই সেলফ মেড, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু কেউই এরকম ছিল না যাদের পূর্বপুরুষ এই ধরনের মিলেনিয়ার অথবা বিলেনিয়ার ছিল। তারপরেও কিন্তু তারা সেই জায়গায় পৌঁছেছে, কেননা তাদের মধ্যে সেই আগুন ছিল কোনো কিছু করে দেখানোর। সুতরাং এটা ডিপেন্ড করে না যে আমার পরিস্থিতি কি, যদি আমার পরিস্থিতি খারাপ হয় সেই খারাপ পরিস্থিতি কিন্তু আমার মধ্যে আগুন লাগাতে সাহায্য করবে আমাকে আরো উপরে ওঠার জন্য। সুতরাং কারো যদি পরিস্থিতি তোমাদের খারাপ থাকে এবং যদি মনে করে থাকো যে তার জন্য তুমি তোমার লাইফে এগোতে পারছো না, সেটা কিন্তু তোমার সবথেকে ভুল ধারণাগুলোর মধ্যে একটি। আশা করি বন্ধুরা আমি কি বোঝাতে চাইলাম সেটা তোমাদের বোঝাতে পারলাম। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর এই ধরনের গল্প বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।